আমাদের সঙ্গে রয়েছেন স্বয়ং উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শান্তির ভার যার উপর। এত অশান্তি কেন যাদবপুরে? ক্যাম্পাসে শান্তি বজায় রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং যাদবপুর ইউনিভার্সিটি অনেক ভালো কাজ করছে, সেটা একাডেমিক্যালি হোক, ইনকিউবেশনে আমরা অনেক ভালো কাজ করছি, কিন্তু সেগুলো কোনো ভালো রিজনে হেডলাইনে না এসে ফর দি রং রিজন যদি যাদবপুর ইউনিভার্সিটি হেডলাইনে আসে, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। কালকে যে ঘটনাটা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি, কে বা কারা দোষী তাতে আমি যাচ্ছি না। তো সেটা হচ্ছে বেসিক্যালি এনকোয়ারি কমিটি আমরা যখন করব তারা সেটা দেখবে। করছেন সেটা আমার ইচ্ছা আছে একটা এনকোয়ারি কমিটি করা, তারা সেটা দেখবেন। এখানে সমস্ত ক্যামেরা ফুটেজও আছে, কারণ এখন হচ্ছে চারদিকে আমাদের কিন্তু হচ্ছে সিসিটিভি রয়েছে। কোর্ট ডিরেক্টিভ অনুযায়ী আমরা কিন্তু এখানে কিন্তু সিসিটিভিও বসানো আছে ক্যাম্পাস। পুলিশ চৌকি বসানোর কথা ছিল, সেটা তো বসেনি। সেটা বসেনি, তার কারণ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির যে আমাদের সংস্কৃতি যে ক্যাম্পাসে পুলিশ থাকবে না, ফলে সেই সংস্কৃতিটা আমরা মেনটেন করতে চেয়েছিলাম। এটা সর্বপক্ষেরই, সব মতাবলম্বী যারা রয়েছেন তাদের সবারই এই মত ছিল যে ক্যাম্পাসে সবসময় 24/7 পুলিশ থাকা উচিত নয়, যদিও কোর্টের রায় ছিল। ফলে আমরা কোর্টের রায় দুটো পার্ট ছিল, একটা হচ্ছে টু ইনস্টল দ্য সিসিটিভি ক্যামেরা অ্যাক্রস দ্য ক্যাম্পাস, আর একটা হচ্ছে বেসিক্যালি 24/7 পুলিশ আউটপোস্ট। আমরা ফার্স্ট পার্টটা করেছি। আমরা কিন্তু এখানে কিন্তু সর্বত্র কিন্তু এখন সিসি ক্যামেরা কিন্তু রয়েছে, কিন্তু আমরা পুলিশ আউটপোস্টটা করিনি। আমরা তার রিজনিংটাও দিয়েছিলাম কোর্টে যে এই কারণে আমরা করছি না, কারণ আমরা এটা মনে করি যে ক্যাম্পাসে সবসময় পুলিশ থাকা বাঞ্ছনীয়। কালকে থাকলে এই সমস্যা মেটানো যেত, হয়তো সেটা ভালো হতো, হয়তো সেটা খারাপ হতো। এখন সেটা এক্স্যাক্টলি বলাটা খুব মুশকিল যে কি হতো আর কি, সেটা এক্স্যাক্টলি কি হলে কি হতো সেটা তো আর এখন বলা সম্ভব না। তবে হয়তো হ্যাঁ, পুলিশ থাকলে হয়তো নিশ্চয়ই ভালো হতো। গতকাল যে ঘটনা ঘটলো দেখলাম, হাতে লাঠি নিয়ে ভাঙচুর, পতাকা পোড়ানো, তারপর দুদলের মধ্যে বচসা, সংঘর্ষ, কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে, এইটা হচ্ছে কেন বারবার? দেখুন, এখানে আমরা আগেও বলেছি যে আমাদের ডিফারেন্ট আইডিওলজি সবসময় থাকে, পলিটিক্যাল আইডিওলজি। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা অতিরিক্ত এটা কোনো দিকেই কোনো চেক পয়েন্ট ছিল না আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে। তবে ঘটনাটা মূল দোষী কারা, কে ঘটনাটা শুরু করেছে, কাদের প্রভোকেশনে হয়েছে, এই গোটা ঘটনাটাই হচ্ছে এনকোয়ারি করলে জানা যাবে। কিন্তু ধরুন রাজ্য যারা পুলিশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্তরা তারা এখানে আছেন এবং তারা গেটে আছেন, তারপরও রাতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোথায়, বা ছাত্রছাত্রী যারা আছেন তাদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তাটাকে আমি টপমোস্ট প্রায়োরিটি দেব, এবং তার জন্য যদি ক্যাম্পাসে 24/7 পুলিশ আউটপোস্ট করতে হয় তাহলে নিশ্চয়ই সেটা থাকবে। কিন্তু আমাদের হচ্ছে এখানকার ছাত্রছাত্রী যারা রয়েছে, সব থেকে বড় কথা যারা ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সিকিউরিটি, তাদের নিরাপত্তা হচ্ছে সব থেকে কিন্তু অগ্রাধিকার পাবে। আজকে এই যে ভারতীয় ন্যায় সংহিতার প্রতিটি ক্লজ যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। যাদবপুর ইউনিভার্সিটি আইনের ঊর্ধ্বে নয়, ফলে এখানে যারা থাকবে তাদেরকে সবাইকেই কিন্তু আইন শৃঙ্খলা মেনে কিন্তু চলতে হবে। এই ব্যাপারে আমার এটা কিন্তু একদম স্ট্রিক্ট, এটা আমার একটা ওপিনিয়ন রয়েছে। উচ্চ পর্যায়ের আমরা একটা বেসিক্যালি এনকোয়ারি কমিটি করব, আমার ইচ্ছে আছে, এবং সেই এনকোয়ারি কমিটি নিজেরা অ্যাকচুয়ালি তদন্ত করে, এবং আমাদের এখানে হচ্ছে সিসিটিভি ফুটেজ রয়েছে, সমস্ত দেখে তারা সিদ্ধান্ত নেবে। সরকারকে বা রাজভবনে আচার্যকে জানিয়েছেন বিষয়? এখনো কিছু জানানো হয়নি, অফিসিয়ালি কিছু জানাইনি। নিশ্চয়ই জানাবো, দেখা যাক, সেটা আচার্যকেও জানাতে পারি, সরকারকেও জানাতে পারি। যে ঘটনাটা ঘটেছে একটা তো রিপোর্ট অন্তত পাঠানো উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।